তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করেছেন কচুয়া প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানা। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। যেখানে পাশের দেশ শিক্ষার হার তৈরি করেছে, সেখানে আমাদের ছেলেমেয়েরা অন্য দেশে পড়তে যাচ্ছে। এতে করে দেশের ফরেন কারেন্সিও নষ্ট হচ্ছে। তিনি বলেন, আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নকল মুক্ত করতে সক্ষম হয়েছি। শিক্ষা খাতে নকল মুক্ত করতে শিক্ষকদের অপরিসীম ভূমিকা ছিল বলেই সম্ভব হয়েছে। কিন্তু ১৬ বছর ধরে শিক্ষকদের কোনো মূল্যায়ন করা হয়নি। ২৮শে নভেম্বর বৃহস্পতিবার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে রুহুল আমিনের সভাপতিত্বে শুভেচ্ছামত বিনিময় সভার প্রধান অতিথি সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুল নাহার বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল প্রধান, মোহাম্মদ নুরুল ইসলাম সিকদার, খাইরুল আবেদিন সরকার, সাবেক শিক্ষক আমিন মাস্টারের উপস্থিতিতে নন্দনপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক ও নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেন। উক্ত সভায় তিনি বলেন, আমি যদি পুনরায় কচুয়ার এমপি হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব পেয়ে থাকি, প্রত্যেক স্কুল কলেজসহ সকল ক্লাসরুমে সিসি ক্যামেরা লাগাব এবং প্রত্যেক ক্লাসের অডিও প্রধান শিক্ষক ও বিদ্যালয়ে গভর্নিং বডির সদস্যরা মনিটরিং করবে। শিক্ষক ও ছাত্রছাত্রীর সাথে মত বিনিময় সভা শেষ করে বিএনপি নেতা কর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা করেন। এহসানুল হক মিলন বলেন, বিএনপি সকল নেতাকর্মীদেরকে দায়িত্বশীল ও কর্মঠ হয়ে কাজ করতে আহ্বান করেন। বক্তব্যে নেতা কর্মীরা সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বলেন, বিগত প্রায় ১৬ বছর ধরে প্যাসিস সরকারের আমলে আমরা কোনো কথা বলতে পারিনি এই বিদ্যালয়ের সুনাম রক্ষা করতে ও শিক্ষার মান ধরে রাখতে এহসানুল হক মিলন ভাইয়ের দৃষ্টি রাখার অনুরোধ করেন নেতাকর্মীরা। ওই সময় শুভেচ্ছা বক্তব্য দেন মোহাম্মদ জমির হোসেন মাস্টার, সাবেক সভাপতি ৮ নং ওয়ার্ড যুবদল, আহসান পাটোয়ারি, সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ বাবুল পাটোয়ারি, সাবেক সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি, মোজ্জামেল হোসেন, মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক সভাপতি কচুয়া ছাত্রদল, আব্দুল কাদের রহমানী ৭ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক ৫ নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, শাহাবুদ্দিন সরকার যুগ্ম সাধারণ সম্পাদক কচুয়া উপজেলা, মোহাম্মদ ইব্রাহিম খলিল, সভাপতি ৯ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ সভাপতি ৯ নং ওয়ার্ড যুবদল ও অভিভাবক সদস্য নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ লোকমান হোসেন, অভিভাবক সদস্য নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ আল আমিন মৌলভী সহ সভাপতি ৮ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ উজ্জ্বল মিয়া ৮ নং ওয়ার্ড যুবদল, আল আমিন মৌলভী, ছাত্রদল, যুবদল, বিএনপি সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীর